নমস্কার বন্ধুরা, আমি আজ মোচার চপ বানালাম। এটা একটা বাঙালিদের খুবই জনপ্রিয় রেসিপি। তো এটা কি করে বানালাম তো দেখে নেওয়া যাক। মোচার চপ বানাবার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে, এর জন্য আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি কুকারে। সেদ্ধ করে এটাকে 3 সিটি দিয়েছি। 3 সিটি দেওয়ার পরে এটাকে আমি পুরো জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে চটকে নিয়ে বাকি জলটাকেও ওর মধ্যে ঝরিয়ে নেবো, একদম যেন জল না থাকে। আর এটাতে বাইন্ডিংয়ের জন্য এই যে 3টে আলু সেদ্ধ করে রেখেছি, আলুটাও ওই মোচার সাথে যাবে। আর এখানে রয়েছে যা যা মশলাপাতি লাগবে। এখানে রয়েছে আদা বাটা, এখানে রয়েছে নারকেল কোড়া, তারপর রয়েছে হলুদ, ময়দাটা দেবো বাইন্ডিংয়ের জন্য। এখানে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো, এখানে রয়েছে জিরের গুঁড়ো, এখানে রয়েছে চিনি, আর এটার মধ্যে রয়েছে গরম মশলা। এটা ঢাকনা বন্ধ করে রেখেছি, গন্ধটা উড়ে যাবে বলে। তো আমি এখন প্রথমে মোচাটাকে আলুটাকে একসাথে মিশিয়ে ম্যাশ করে নিয়ে এই যত মশলাপাতি আছে সেই দিয়ে এটাকে আমি মেখে নিয়ে দেখাচ্ছি। এই মোচাগুলোকে আমি পুরো ভালো করে চিপে চিপে ভালো করে জল বের করে নিয়েছি, আর এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে একসাথে মেখে নেব। আর এর মধ্যে নুনটাও আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে এই যে হলুদটা দিচ্ছি একটু, দরকার পড়লে পরে আর একটু দিয়ে দেবো। আর এখানে একটু ময়দা দিচ্ছি। ময়দাও আমি জাস্ট বাইন্ডিংয়ের জন্য, কিন্তু পুরো ময়দাটা দেবো না এখন, যদি লাগে তখন কড়াইতে যখন ভাজবো তখন আর একটু দিয়ে দেবো। চিনিটাও আমি এখন দিয়ে দিচ্ছি। বাকি যে মশলাগুলো আছে এগুলো আমি একটু পরে দেবো। তো আমি এটাকে এখন মেখে নিচ্ছি। মোচাটা আমার মাখাও হয়ে গেছে, এদিকে কড়ার তেলটাও আমার গরম হয়ে গেছে। এবারে আমি কি করব, প্রথমে এটা এই কোড়া নারকেলটা এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা দিয়ে ভাজা হয়ে যাবে, হালকা ব্রাউনিশ ভাব চলে আসবে, তখন আমি এই যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। নারকেলটা আমার হালকা ব্রাউনিশ ভাব চলে এসছে। এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, এই লঙ্কা গুঁড়োটা এখন দিয়ে দিলাম, ওই জিরে গুঁড়ো এটাও দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভেজে নেবো, ভাজাটি হয়ে যাবে, তারপরে এই ম্যাশ করা মোচাটা দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই ম্যাশ করা মোচার আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। এটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর সেই সাথেই এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে এবার এটাকে নামিয়ে দেবো, ঠান্ডা কিছুক্ষণ ছেড়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটাকে আমি একটা শেপ দেবো, সে যে যেরকম খুশি শেপ দিতে পারে। তো ওরকম শেপ দিয়ে তারপরে এই যে এখানে ময়দা রেখেছি, ময়দাটা দিয়ে কোট করে কিছুক্ষণ ছেড়ে দেবো, তারপরে ব্যাটারে চুবিয়ে ভাজবো। তার জন্য আমি প্রথমে হাতে একটুখানি তেল নিয়ে নিলাম। এরকম শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে এবার এটাকে এইটার মধ্যে ময়দাটা দিয়ে কোট করে নেব। কোট করে নিয়ে এরকম একটা একটা করে এখানে রাখবো। এই যে আরেকটা বার করে নিলাম। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই যে না খুব বেশি পাতলা আর না খুব বেশি ঘন, এই যে এরকম ব্যাটারটা রেডি হবে। এরপরে আমি এগুলোকে একে একে করে ভেজে তুলে নেব। এতে তেলটা গরম বসিয়েছি। এবার আমি এটাকে ডুবিয়ে দিয়ে এগুলোকে ছেড়ে দিচ্ছি। ব্যাটারটা আবার খুব বেশি গাঢ় হয়ে গেলে পরে তখন আবার এই
ওইটারই টেস্ট আসবে, মোচার করে মনে হবে না। ওই জন্য জাস্ট একটা কোট, একটা লেয়ারের মতো এভাবে দিয়ে সবগুলো আমি ছেড়ে দিচ্ছি। উল্টে দিয়েছি, এবার এই দিকটাও হচ্ছে, আরেকবার উল্টে দেবো। উল্টে দিলেই তাহলে আমার এই মোচার চপ হয়ে যাবে। এমনি করে সবগুলো মোচার চপ ভেজে নেব। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে ফেলছি। খুব ক্রিস্পি হয়েছে, এই চালের গুঁড়ো দিয়েছি তো, এই জন্য বড়াগুলো খুব ক্রিস্পি হয়েছে। এভাবে আরও ওই যে বড়াগুলো রয়েছে চপগুলো, ওগুলোকেও আমি ভেজে তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি আর এগুলোকে নামিয়ে ফেলছি। বন্ধুরা, আমার মোচার চপ তৈরি হয়ে গেছে, খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, খেতে দুর্দান্ত স্বাদ লাগবে, একবার ট্রাই করে দেখতে পারো। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবিও, আর প্লেলিস্টটা অতি অবশ্যই দেবো। ধন্যবাদ বন্ধুরা।